কাভেরি পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান এক্সক্লুসিভ কালেকশন সঠিক দামে পেতে আজই আসুন কাভেরিতে। লাকি টিপের মাধ্যমে পেয়ে যান গোল্ড কয়েন। কাভেরি, খাগড়া, ভৈরবতলা, বহরমপুর। রবিবার রাতে ভাঙনের ভয়ঙ্কর শব্দে ঘুম ভাঙল শামসেরগঞ্জের উত্তর চাচণ্ড গ্রামের মানুষের। রাতেই চোখের সামনে নদীতে তলিয়ে গেছে পরপর 3টে বাড়ি। সারা রাত দুচোখের পাতা এক করতে পারেননি গ্রামের মানুষ। দুচোখের শূন্যতা নিয়ে চেয়ে থেকেছেন ভয়াল গঙ্গা নদীর দিকে। আমরা সারা রাত ঘুমাতে পারিনি কেউ, প্রায় এখানে 12-13 ঘর পড়ে গেছে। কালকে থেকে এখনো আমরা সারা রাত জেগে এই যে পাহারা দিচ্ছি, কোনো প্রশাসন নেই, মেম্বার আসছে দেখে শুনে যাচ্ছে, কিন্তু এখানে যে এসে একটা রাত্রে যে থাকবে, হয়তো দুটো সিভিক পুলিশ থেকে গার্ড দিবে আর কিছু, কিংবা পুলিশ কর্তারা এসে দেখবে, এটা কিছু নেই, নিরাপত্তা নেই, কিছু নিরাপত্তা নেই আমাদের। কটা মতো বাড়ি পড়েছে? মোটামুটি 12টা মতো পড়েছে। ওরা কোথায় এখন যাচ্ছে? সব ফাঁকা জায়গা দেখে যে জায়গাতে আছে পারছে এখন থাকছে, এভাবেই থাকছে। খুব অসহায় অবস্থা। অসহায় মানে একদম কি বলবো, বাপ মা মরে গেলেও বোধহয় এত অসহায় হয় না, এখন যে বাড়ি ঘর পড়ে যে অসহায়টা হয়েছে। 20-25টা মতন বাড়ি পড়েছে, সবারই বাড়ি পড়েছে, হাত বাটির ঘর সব পড়ে গেছে, কিছু টানতে পারেনি। এখন সামনে কালি টিকি খেলে টানলে আপনারা কিছু ব্যবস্থা করেন। খুব অসুবিধা, খুব অসুবিধা। সকাল থেকে তখন ছেলেরা কিছু খেতে পাইনি, কি করে খেবে, বাড়ি ঘর কিছু নেই। তখন রাত 11টা, সবে আলো নিভে এসেছে গ্রামে। ঘুমিয়ে পড়েছেন অনেকেই। সেই সময় শুরু হয় ভাঙনের গর্ভে তলিয়ে যায় পরপর প্রায় 10টি বাড়ি, শৌচালয়, বহু গাছপালা, অনেকটা ফাঁকা জমিও। আতঙ্কে ঘুম ছুটেছে প্রায় 200 পরিবারের। বাড়িঘরের আসবাবপত্র রাতেই টানাটানির কাজ শুরু করেন গ্রামের মানুষ। গভীর রাত পর্যন্ত চলে ভয়ানক গঙ্গা ভাঙন। 11টার দিক থেকে মানে যতগুলো বাড়ি ছিল বুঝতে পারেন, এখানে মোটামুটি 10-12টা বাড়ি একসাথে পড়ে সব নিঃস্ব হয়ে গেছে, কেউ কিছু টানতে পারেনি। কি অবস্থা এখন ওদের? ওরা কোথায় গেল? খুব তো অসহায় অবস্থা, সব করুণ অবস্থায়। এখন সব ইট বহাবহি করছে, সব আপনার সব জায়গাতে সব কোথাও রেখে আসছে, দূরে কোথাও। খুব অসহায় অবস্থা, খুব অসহায় অবস্থা। আমরা তো রাত্রে বাহার তখন ক্ষমতা ছিল না, বাড়ি থেকে বাচ্চাগুলা ঘুমিয়েছিল, উনি করে বাচ্চারাকে বের করেছি, কিছু আমি টানতেও পারিনি, জামা কাপড় বা কিছু ছিল, তো আতঙ্কতে ধরো কিছুই হয়নি। লোকজন এসে সবে তো কিছু মানুষকে বের করলে টানলে সবকিছু তলিয়ে গেছে। হ্যাঁ, তলিয়ে গেছে। তো আমরা কি এখন ব্যবস্থাটা দিন আপনারা। বাড়িঘর হারিয়ে নিঃস্ব হয়ে কার্যত অসহায় হয়ে পড়েন পরিবারের সদস্যরা। কোথায় যাবেন, কি করবেন, কিছুই যেন বুঝে উঠতে পারছেন না ভাঙন কবলিত এলাকার মানুষজন। গ্রামবাসীদের প্রশ্ন, এভাবে একের পর এক গঙ্গা ভাঙন হয়ে গেলেও কবে মিলবে তার সুরাহা, কবে বন্ধ হবে গঙ্গা ভাঙন? শামসেরগঞ্জ থেকে মাসুদ আলীর রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।